দই পরোটা, নান, লাচ্ছা পরোটা, ডিম পরোটা অনেক খেয়েছেন। আজকের রেসিপিটা একদম অন্যরকম। চাইলেই আপনারা সকালে, বিকেলে অথবা রাতে বানিয়ে নিতে পারেন। একদম তাড়াতাড়ি হয়, হালকা ফুলকা, ভীষণই সফট এবং হেলদি রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এই কাপ মেপে 1 কাপ টক দই নিয়েছি। এবার এই কাপ ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, 1 থেকে 2 চামচ মতন, খুব বেশি জল দিতে যাবেন না। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ নুন। এটা আন্দাজ করে দেবেন। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে দইয়ের পরিমাণটা বাড়িয়ে নেবেন, সেখানে চিনি আর নুনের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে চিনিটা গলিয়ে আসা পর্যন্ত। আর দইয়ের মধ্যে যে দলা দলা ভাবটা আছে সেটা যেন খুব বেশি না থাকে, তাই এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এটা ভালো করে ফেটানো হয়ে গেলে ব্যাস, এর মধ্যে আর কিছু করতে হবে না। এটা দেখুন ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচের একটু কম সাদা তেল। সাদা তেলটা কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে ভীষণ ভালো হবে, নরম তুলতুলে হবে। এবার দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এবার ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অ্যাক্টিভ হতে শুরু করবে আর ফেনা ফেনা হতে শুরু করবে। দইটা একদমই হালকা হয়ে যাবে। আমি নাড়াচাড়া যত করছি দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা ভিডিও দেখা শুরু করেছেন একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর এরকম নিত্য নতুন রেসিপি আপনারা বানিয়ে বাড়িতে খেতে পারবেন। সমস্তটাই খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি 1 কাপ মাপের আটা এখানে দিয়ে দিলাম। যেহেতু গরম পড়েছে, হেলদিভাবে তৈরি করব, তাই এখানে আটা দিলাম। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও দিতে পারেন বা শুধু ময়দাও দিতে পারেন। এটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে দেখুন এখানে কিন্তু একটু নরম মনে হচ্ছে, তাই সামান্য কিছুটা আটার গুঁড়ি দিয়ে দিলাম। মোটামুটি এখানে 1.5 কাপের একটু কম আমি আটা দিয়েছি আর 1 কাপ টক দই দিয়েছি। মাপটা কিন্তু আপনারা একটু ঠিকঠাক রাখবেন। আর এই ডোটা কিন্তু একদম নরম করে মাখতে হবে, একদমই শক্ত করা যাবে না। যতটা পারবেন নরম করে মাখবেন। এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে কিন্তু আটাটাকে আমি মেখে নিচ্ছি। এটা যত ভালো করে মাখবেন ডোটা তত সফট হবে আর এই রেসিপিগুলো ভীষণই সুন্দর হবে। ভালো করে মাখা হয়ে গেছে দেখুন, নরম করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। একটা ঢাকা দিয়ে এটা 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়ে গেছে আর বেশ অনেকখানি ফুলে উঠেছে। এটাকে আবারও কিছুক্ষণ আমি একটু মেখে নেব, কারণ এর মধ্যে যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। একটু চেপে চেপে মেখে নেব কিছুক্ষণ ধরে। প্রথমেই কিন্তু আমি খুব ভালো করে মেখেছি, তাই এখানে অনেকক্ষণ ধরে আর মাখার প্রয়োজন নেই। একটু মেখে নিয়েছি। এবার কিচেন স্ল্যাবের মধ্যেই নিয়ে নিয়েছি সমস্ত ডোটাকে। হাত দিয়ে একটু এইভাবে লম্বা করে নিচ্ছি। তারপর এই চামচের পেছন দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে লেচি কাটতে সুবিধে হয়। যেহেতু ডোটা অনেক নরম, লেচিটা তৈরি করতে গেলে হয়তো হাতে লেগে যেতে পারে, তাই এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর বেলুনের মতন এইভাবে একটু টেনে টেনে পেছন দিকে নিয়ে গোল করে এক একটা বল তৈরি করে নিচ্ছি। খুব বেশি বড় নয় আর খুব বেশি ছোট নয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা বড় বা ছোট মাপের আমি বলগুলো তৈরি করছি। এইভাবে সমস্ত বলগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এই রকম করে। আর কতটা মসৃণ হয়েছে দেখুন, মোলায়েম হয়েছে আটা মাখাটা। চলুন এগুলোকে আমি এবার একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট এটা রেস্টে রেখে দিতে হবে, ততক্ষণ এটা ফুলে উঠবে। আর লিডের যে ফুটোটা সেটা আমি বন্ধ করে দিয়েছি। ঢাকা খুলে আমি একখানা লেচি নিয়ে নেব আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা কিন্তু খোলা যাবে না, একটা করে লেচি নেব আর ঢাকা দিয়ে রেখে দেব। কিছুটা ময়দার গুঁড়ি আমি ছড়িয়ে দিলাম। এখানে আর আটার গুঁড়ি দিলাম না, যাতে একটু সাদা লাগে দেখতে, তাই একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে এক একটা আমি বল নিয়ে নিয়েছি, আটার বল। তারপর হালকা হাতে একটু বেলে নেব। খুব বেশি পাতলা করে বড় করব না, একটু ছোট ছোট গোল গোল করে বেলে নেব আর একটু মোটা করে বেলবো। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখে বুঝতে পারছেন যে কতটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এই দেখুন এইরকম একটু মোটা করে তৈরি করে নিতে হবে। খুব বেশি মোটাও না আর একদম পাতলাও নয়। আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ ভিডিও দেখছেন অথচ লাইক করেননি, একটা অবশ্যই লাইক করে দিন। আর লাইক করা হয়ে গেলে হাইপ অপশানটায় হাইপ করে পয়েন্ট বাড়িয়ে দিন। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে
অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। সমস্ত রুটিগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি আমি, আর গ্যাসটাকে রেখেছি মিডিয়ামে। একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্যানটা যেহেতু বড়, আমি প্রথমে দুটো দিয়ে দেব। একসাথে দুটো করে ভাজলে সময়টা অনেক কম লাগবে। তবে যদি আপনাদের চাটুটা ছোট হয় বা প্যান ছোট হয় তাহলে একটা করে ভেজে নেবেন। একদিক ভাজা হয়ে গেছে, আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। দেখুন, গ্যাসটাকে কিন্তু খুব বেশি বাড়িয়ে এটাকে ভাজা যাবে না, হালকা করে রেখেই ভাজতে হবে। দেখুন, আপনা থেকে কিন্তু এটা ফুলে উঠবে, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে উঠবে। এটা দই দিয়ে বানানো রুটি। অনেকেই দই পরোটা খেয়েছেন, আর লাচ্ছা পরোটা খেয়েছেন, বা নান খেয়েছেন। তবে আজকের রেসিপিটা এই গরমের জন্য একদম পারফেক্ট। যখন খুশি বানিয়ে নিতে পারবেন, খেতে হবে ভীষণ সুন্দর। দেখুন আপনা থেকে কেমন ফুলে উঠছে বলের মতো, দেখেই বুঝতে পারছেন। হালকা হাতে একটু চাপ দিলেই একদম বেলুনের মতো ফুলে উঠবে। আর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। একদম তেলের কোনো বালাই নেই, তেল ছাড়া হেলদি রেসিপি। তবে রুটিগুলো ভেজে নিলেই শেষ হয়ে যায় না রেসিপি। শেষে আমি একটা এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস দেব, সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। সেটা না দিলে কিন্তু রেসিপিটা একদম অধুরা থেকে যাবে। একটা ভাজা হয়ে গেছে, আরও একটা আমি ভেজে তুলে নিচ্ছি। তারপর আবারও আমি একটা একটা করে ভেজে দেখিয়ে দেব। প্রত্যেকটা দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠবে। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক করে যাবেন, আর কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, এই চারটি জিনিস করতে কিন্তু একদমই ভুলবেন না। আরও একখানা দেখুন আমি ভেজে তুলে নিয়েছি, কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা ভাজা হয়ে গেলেই কিন্তু পরপর প্রত্যেকটা খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। আর প্রথমেই বলেছি আমি, গ্যাসটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, লো টু মিডিয়ামে, হাই করা যাবে না। এইভাবে দেখুন সমস্ত রুটিগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এখানে সব কটা রুটি আমি এক এক করে ভেজে তুলে নিয়েছি। এবার শেষ কাজটা এই সময় করতে হবে, রুটিগুলো গরম গরম থাকাকালীনই করে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই হেলদি টিফিন রেসিপিটা বা ব্রেকফাস্ট বা ডিনার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এবার কিছুটা ঘি আমি মেল্ট করে নিয়েছি, আপনারা চাইলে বাটারও নিয়ে নিতে পারেন, যেটা আপনাদের খুশি। এবারে রুটির দিকটায় খুব ভালো করে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। আর এগুলো গরম গরম থাকা অবস্থাতেই করবেন, তাতে করে রুটিগুলো ভীষণ সফট হবে, আর এর কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে। ঘি দেওয়ার পর এগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে, আর খেতেও ভীষণ সুন্দর লাগবে। একটা একটা করে সমস্ত রুটির গায়ে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। আর কতটা সফট হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো সবকটা যখন ঘি লাগানো হয়ে যাবে তারপর দেখিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে খাওয়ার জন্য আলাদা করে কিছুই লাগবে না। এটা যে কোনো তরকারির সাথে আপনারা খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন। বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে, স্কুলের টিফিনে বা অফিসে আপনারা দিতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে, কত সুন্দর হয়েছে। তাহলে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, আমার পাশে থাকলেন। আজকের মতো টাটা, ধন্যবাদ।